ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে মুরগির ঝোল। আর এজন্য আমি এখানে নিয়েছি কুচি করে কাটা পেঁয়াজ, নিয়েছি কিউব করে কাটা আলু এবং পরিষ্কার করে ধুয়ে রাখা মুরগির মাংস। এবার আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সয়াবিন তেল। এতে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে জিরা ফোড়ন। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কুচি করে কেটে রাখা পেঁয়াজ। এ পর্যায়ে আমি এখানে আস্ত যে গরম মশলাগুলো সেগুলো অ্যাড করে দিব। এবার এই পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা করে ভেজে নিব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা অ্যাড করে দিব। এবার এই আদা রসুনটাকে এর কাঁচা গন্ধ না চলে যাওয়া অবধি ভেজে নিব। আমার মশলাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি যাতে গুঁড়া মশলাগুলো অ্যাড করলে পুড়ে না যায়। হাফ টিস্পুন হলুদ গুঁড়া, হাফ টিস্পুন জিরা এবং ধনিয়া গুঁড়া এবং 1 টিস্পুন আমি লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। এবার আমি এই মশলাগুলোকে ভালো মতন কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি কেটে রাখা আলু এবং মুরগি অ্যাড করে দিব। এবার মুরগিগুলোকে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি মুরগিগুলোকে প্রায় 10 মিনিটের মতন ভালো মতো কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে। এ পর্যায়ে আমি এখানে স্বাদ মতো লবণটাকে অ্যাড করে দিচ্ছি। এবার আমি মুরগিগুলোকে আরও 10 মিনিটের মতন ভালো করে কষিয়ে নিব। মিনিটের মতন মুরগিগুলোকে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব এবং পানি অ্যাড করে আরও 10 মিনিটের মতন কষিয়ে নিব। দেখুন মুরগি থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। এ পর্যায়ে ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। ওয়েট করব ঝোলটা শুকিয়ে আসা অবধি। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন বাটনেও, যাতে আমি নতুন নতুন রেসিপি আপডেট দিলে সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই তারা ফলো বাটনে ক্লিক করে রাখবেন। দেখুন আমার মুরগির ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। আর একটু শুকিয়ে আসলে আমি এটাতে গরম মশলা অ্যাড করব। আমি এখানে গুঁড়া গরম মশলা অ্যাড করে নিয়েছি। আপনারা গরম মশলাটাকে বেটেও এখানে ইউজ করতে পারেন। এর পর্যায়ে আমি 5 মিনিটের মতো জাল করে নিব। 5 মিনিট কিন্তু হয়ে গিয়েছে। আমার মুরগির ঝোলটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন সার্ভের পালা। গরম ভাত কিংবা রুটির সাথে আজকের এই রেসিপিটা কিন্তু একদম জমে যাবে। আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন। আজকের মতন এখানেই বিদায়। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।